আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস রান্না করব মাটির চুলায়। এখানে 1 কিলো গরুর মাংস নিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। মরিচের গুঁড়া নিয়েছি 2 চামচ, ধনিয়া গুঁড়া দিয়েছি 1.5 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া দিয়েছি 1.5 চামচ, স্বাদ মতো নিয়েছি লবণ, দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল, আদা বাটা 2 চামচ, পেঁয়াজ বাটা 2 চামচ, রসুন বাটা 1.5 চামচ, দারচিনি, এলাচি, তেজপাতা এবং লং দিয়েছি 4 পিস 5 পিস করে। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব এবং এটি রেস্টে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতন, একটি ঢাকনাটা ডেকে। আমি মাটির চুলায় আজকে রান্না করব গরুর গোশত। এখন একটি ঢাকনাটা ডেকে মাংসগুলো আমি কষিয়ে নেব প্রথম 10 মিনিট। 10 মিনিট পর আমি চামচ দিয়ে একটু মাংসগুলো উল্টিয়ে পাল্টিয়ে নেব। আবারও ঢাকনাটা ডেকে আরও 10 মিনিট মাংসগুলো কষিয়ে নেব। 20 মিনিট মাংসগুলো কষানোর পর মাংসর পানি দিয়ে কিন্তু আমি মাংসগুলো কষিয়েছি, এক্সট্রা কোনো পানি দিই নেই এখনও। এখন আমি দিয়ে দিয়েছি গরম পানি, এখানে 5 কাপের মতন। অবশ্যই গরম পানি দিতে চেষ্টা করবেন, তাহলে মাংসের টেস্টটা ভালো আসবে। এখন ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনাটা ডেকে শুধু রান্না করে নেব। প্রায় 30 মিনিট রান্না করার পর দেখেন মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এবং আমি ঝোল এরকমই রাখবো। আপনারা চাইলেও ঝোল শুকিয়েও নিতে পারেন। খুব সহজেই এভাবে গরুর গোশত রান্না করে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ টেস্ট, একটি ফ্লেভারও চলে আসে দেশি গরুর গোশত। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা দেখছেন পেজটা ফলো দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।